সকলকে এবি সুপার ক্লাসে স্বাগতম। আজ আবার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে থার্ড সেমিস্টার ফিলোসফি মাইনর এবং মেজর এই উভয় পেপার নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। তোমরা অনেকে কিন্তু কমেন্টে আমাকে জানিয়েছিলে তোমাদের থার্ড সেমিস্টার ফিলোসফি মাইনরের কোশ্চেন সাজেশন চাই। আমি আজকে কিন্তু তোমাদের মাইনর পেপার নিয়ে এসেছি। এর আগে তোমাদের মেজর পেপারটি নিয়ে আলোচনা করে দিয়েছি। যারা আমার আগে ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে রাখো। আজ কিন্তু আমরা ফিলোসফি থার্ড সেমিস্টারে মাইনরের সাজেশন নিয়ে এসেছি। আগে বলে রাখি, এই মাইনর এবং মেজর উভয় পেপারে কিন্তু এই সাজেশানে দেখতে পারো। কারণ তোমাদের মেজর যেটা আছে তোমার দুটো পেপার পরীক্ষা হবে, আর মাইনরে একটি পেপারে পরীক্ষা হবে। তো তোমরা মাইনরটি কিন্তু দেখতে পারো এবং মেজরে কিন্তু দেখতে পারো। তাহলে চলো তোমাদের এখানে সাজেশন 24 করে আছে, সাজেশন 24-25 হবে। তোমরা করে নেবে। তো সাজেশন তোমাদের 24-25 কোন কোনটা পরীক্ষায় তোমাদের কোন কোনগুলো আসবে অবশ্যই তোমরা সেই সাজেশনটা কিন্তু দেখে রাখো। তাকে বলে রাখি যে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার 1K সাবস্ক্রাইব পূরণ করে দাও। এটুকু তোমাদের কাছে চাওয়া। ওকে, তাহলে চলো আজকে তোমাদের সাংখ্য দর্শন থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলো একটু দেখে নাও। ওকে, সো সাংখ্য দর্শন থেকে তোমাদের যে কোশ্চেন দেখতে হচ্ছে সেটা হলো কিন্তু পঞ্চবিংশতি তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তো দেখে রাখতে পারো। আর দেখবে তোমরা সাংখ্য দর্শন সম্মত পরিমাণবাদ আলোচনা করো। সাংখ্য দর্শনের পরিমাণবাদ, সাংখ্য দর্শনের সৎকার্যবাদ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সাংখ্য দর্শন থেকে সৎকার্যবাদ তো তোমরা দেখে রাখো, পরীক্ষা আসার খুবই চান্স। এবং দেখে রাখতে পারো পুরুষের অস্তিত্ব কী কী যুক্তি দেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো। এই দুটো কোশ্চেন তোমরা দেখতে পারো। আর দেখবে সাংখ্য দর্শনের স্বীকৃত গুণগুলো স্বরূপ ব্যাখ্যা করো। ওকে, যোগ দর্শন থেকে তোমাদের যেগুলো কোশ্চেন দেখতে হচ্ছে সেখান থেকে হলো যোগ দর্শন বিভিন্ন প্রকার চিত্তভূমি সংক্ষেপে ব্যাখ্যা করো। ক্ষিপ্তভূমি আর বিক্ষিপ্ত ভূমির মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যোগ দর্শনের চিত্তভূমি তোমরা এখান থেকে চিত্তভূমি বা চিত্ত বৃত্তি এই দুটো কিন্তু একটার মধ্যে পেয়ে যাবে। আর দেখে রাখতে পারো ক্ষিপ্তভূমি আর বিক্ষিপ্ত ভূমির মধ্যে পার্থক্যটা। তাছাড়া দেখতে পারো যোগ দর্শনে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যুক্তি লেখো। আর যোগ দর্শনে যোগের বিভিন্ন প্রকার অঙ্গগুলি লেখো। মীমাংসা দর্শন থেকে তোমাদের মাত্র দুটো কোশ্চেন বলবো, এই দুটো কোশ্চেন তোমরা পরীক্ষায় প্রায় পেয়ে যাবে। আর তেমন তোমাদের দেখতে হবে না আর অন্য কোশ্চেন, জাস্ট বলবো অর্থোপলব্ধি আর এই অনুপলব্ধি, এই দুটো কোশ্চেন তোমরা দেখে যাও। আমি আশা করি মীমাংসা দর্শন থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। মীমাংসা দর্শন সম্মত অর্থপতির প্রমাণ আলোচনা করো আর অনুপলব্ধির প্রমাণ। অদ্বৈত বেদান্ত দেখতে পারো নিগুণ এবং সগুণ ব্রহ্মের পার্থক্য। শঙ্করের বিবর্তনবাদ আলোচনা করো। অদ্বৈত বেদান্তের মধ্যে জীবের স্বরূপ ব্যাখ্যা করো। অদ্বৈত বেদান্তের মধ্যে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। জগৎ মিথ্যা অথচ বেদান্তে তা ব্যাখ্যা করো। শঙ্করের মায়াবাদের বিরুদ্ধে রামানুজ যে উত্থাপিত সপ্তবিধ অনুপ্রাপত্তিগুলি আলোচনা করেছে তা আলোচনা করো। তোমাদের থার্ড সেমিস্টার ফিলোসফি মাইনর এবং মেজরে তোমাদের আর কোন কোন কোশ্চেন দরকার এবং তোমাদের কোন কোন চ্যাপ্টার সাজেশন দরকার আমাকে কিন্তু কমেন্টে তোমরা জানাও, আমি তার দেওয়ার চেষ্টা করব। এবং ইতিহাসের মাইনরেও কিন্তু থার্ড সেমিস্টার ইতিহাস মাইনর নিয়েও কিন্তু আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো, এখানে তোমরা দেখে রাখতে পারো। এবং তোমাদের যদি এসএসসি পেপারটা নিয়ে কিন্তু আলোচনা করে দেবো আমি থার্ড সেমিস্টারে তোমাদের। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি তোমরা আমার চ্যানেলটি কিন্তু 1K সাবস্ক্রাইব পূরণ করে দেবে। ওকে, তাহলে চলো বিশিষ্ট বেদান্ত দেখে বিশিষ্ট দ্বৈত বেদান্ত থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে সেগুলি হলো রামানুজের মতে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। রামানুজের মতে জগতের স্বরূপ ব্যাখ্যা করো। আর দেখতে পারো রামানুজের মধ্যে জীব এবং ব্রহ্মের সম্বন্ধে আলোচনা করো। এখানে প্লিজ পেনটা ভুল আছে, রামায়ণগঞ্জে হয়ে গেছে। রামানুজের মধ্যে জীব এবং ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে দেখে রাখবে। আর দেখতে পারো অদ্বৈতবাদ আর বিশিষ্ট দ্বৈতবাদের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখে রাখতে পারো তোমরা। আর রামানুজ কিভাবে সতের করে মায়াবাদে সমালোচনা করেছেন তাই সংক্ষেপে আলোচনা করো। দ্বৈত বেদান্তদের মাত্র দুটো কোশ্চেন দেখবে, মাধবাচার্য কিভাবে নিগুণ ব্রহ্মের ধারণা খণ্ডন করেছেন, আর রামানুজ ও মাধবাচার্যের বেদান্ত দর্শনের পার্থক্যটা লেখো। এই কয়েকটি কোশ্চেন কিন্তু তোমরা দেখে রাখতে পারো। মাইনর এবং মেজর এই উভয় পেপারে কিন্তু এই বড় কোশ্চেন দেখতে পারো। এখান থেকে তোমাদের 10 নাম্বার এবং 5 নাম্বার প্রত্যেকটার কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। আশা করি এখান থেকে তোমরা সকলে কিন্তু সাজেশন পেয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু আসার চেষ্টা করব। তোমাদের কিসে কোন কোশ্চেন দরকার আমাকে অবশ্যই তোমরা জানাও কমেন্টে, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং আমি ইতিহাস মাইনর এবং এসএসসি পেপার সাজেশন কিন্তু তৈরি হচ্ছে, আমি তারও দেওয়ার চেষ্টা করব। সকলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার সকলেই কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের বন্ধুদের কিন্তু শেয়ার করে রাখো। ওকে, তাহলে আজকে এইটুকুই। আবার নেক্সট ভিডিও কিন্তু দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।